প্রাচীন কাদমসের বংশধর, হে আমার থেবাইয়ের প্রজাবৃন্দ, তোমরা সবাই আজ আমার কাছে কি প্রার্থনা জানাতে এসেছো? ওদিকে নগর থেকে যখন আর্ত হাহাকারের শব্দ আর ধূপের গন্ধের সঙ্গে প্রার্থনার আকুল মন্ত্রোচ্চারণ ভেসে আসছে, তখন তোমরা এই প্রার্থীর পল্লব ধারণ করে আমার প্রাসাদ দ্বারে এসে নতজানু হয়ে বসেছ কোন আবেদন জানাতে? এই সংবাদ আমি কোনো দূতের মুখে শুনতে চাইনি, তাই আমি রাজা অয়দিপাউস, আমি নিজে এসেছি তোমাদের মুখে সমস্ত বিবরণ শুনবো বলে। হে বৃদ্ধ, বয়সের মর্যাদায় তুমি এদের প্রবক্তা, তুমি আমাকে বলো যে কি ভয়ে তোমরা আচ্ছন্ন, তোমাদের আকাঙ্ক্ষা কি? এমনকি কোনো কর্তব্যের কথা তোমরা জানো যা আমার পালন করা উচিত ছিল অথচ আমি করিনি? বলো বলো, তোমাদের এত লোকের প্রার্থনা যদি আমি না শুনি তাহলে আমার মতো পাষাণ হৃদয় আর কেউ নেই। বলো তোমরা কি বলতে চাও? প্রভু, আমার দেশের রাজা অয়দিপাউস, আজ আমাদের নগরী মুমূর্ষু, তার মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা নেই। কোথা থেকে এক মৃত্যুর অভিশাপ এসে আমাদের ফলন্ত গাছগুলোকে স্পর্শ করে, তাদের গ্রাস করে, তাদের শীর্ণ করে দিয়েছে। আমাদের পালিত পশুগুলোকে গ্রাস করেছে, আমাদের নারীদের গর্ভে প্রবেশ করে তাদের বন্ধা করে দিয়েছে। এক নৃশংস রাক্ষসের মতোই মহামড়ক আমাদের নগরীতে তাণ্ডব শুরু করেছে। রাজা অয়দিপাউস, তুমি দেবতা নও বটে, কিন্তু মানুষের মধ্যে তুমি অবিসম্বাদে আমাদের শ্রেষ্ঠ মানব। সাধারণ জীবনের ব্যবহারিক বুদ্ধিতে তুমি যেমন তীক্ষ্ণ, তেমনি মানুষের অতিরিক্ত কোন শক্তির সঙ্গে যুদ্ধে তুমি একমাত্র পারঙ্গম। হ্যাঁ, তুমি একমাত্র পারঙ্গম। কারণ এই কথা তো আমরা কোনোদিন ভুলবো না যে একদিন তুমি অচেনা পথিকের মতো এই থেবাইয়ে এসে হয়তো কোনো দেবতার সাহায্যে তুমি আমাদের সেই প্রশ্নকারিণী স্ফিংসের হাত থেকে উদ্ধার করেছিলে। তাই আজ মহান রাজা অয়দিপাউস, আমরা তোমার কাছে প্রার্থনা জানাতে এসেছি, তুমি আবার আমাদের এই নগরীকে রক্ষা করো, হয় তোমার মানবিক বুদ্ধি দিয়ে, নয়তো তোমার সেই পরিচিত দেবতাদের সাহায্যে তুমি আমাদের এই ধ্বংসের হাত থেকে বাঁচাও। রাজা, তুমি এইসব জীবন্ত মানুষদের রাজা হও। এরা সবাই যদি মৃত্যুর কবলে পড়ে যায় তাহলে সেই বিশাল শূন্যতার নিপতি হয়ে তোমার কি হবে রাজা? প্রজাগণ, আমি জানি তোমরা আমার কাছে কি আশা করছো, যে কষ্ট, যে যন্ত্রণা তোমরা অনুভব করছো তাও আমি জানি, কিন্তু তোমরা কেবল নিজের নিজের দুঃখের ভার বহন করছো, আর আমাকে আমার নিজের কষ্টের সঙ্গে তোমাদের কষ্টের ভার, এই সমগ্র নগরীর কষ্টের ভার বহন করতে হচ্ছে। তাই মনে করো না যে তোমরা আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে এসেছো। আমাকে নির্জনে বহু অশ্রুপাত করতে হয়েছে, আর একলা নিজের চিন্তার মধ্যে ঘুরে ঘুরে আমি একটা পন্থা আবিষ্কার করবার আপ্রাণ চেষ্টা করেছি। যে একটি মাত্র পন্থা আমি পেয়েছি সেটা আমি ইতিমধ্যেই অনুসরণ করেছি। আমার স্ত্রীর সহোদর ভ্রাতা ক্রেওন, তাকে আমি ইতিমধ্যেই আপল্লনের পৌঁথীয় মন্দিরে পাঠিয়েছি, যাতে সেখানকার ধর্মযাজিকাদের মাধ্যমে সে জেনে আসতে পারে যে আমার কোন কথা বা কোন ক্রিয়ার দ্বারা আমার এই নগরীকে আমি রক্ষা করতে পারি। আমার অনুমানে আজই তার ফিরে আসবার দিন, তবু এখনো সে আসেনি দেখে আমি অত্যন্ত চিন্তিত। কিন্তু একথা তোমরা নিশ্চিত জেনো যে দেবতার কাছ থেকে সে যে কোনো আদেশ নিয়েই আসুক না কেন, তা সম্পূর্ণ পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। রাজা, ওরা ইশারায় বলছে যে ক্রেওন আসছে। ক্রেওন? ওই তো ক্রেওন এসেছে। ওর মুখে হাসি। দেব আপল্লন ও যেন সুসংবাদ বহন করে আনে। নিশ্চয়ই সুসংবাদ। দেখছো না ওর মাথায় বীর শাখা? মিনয় কিউসের সন্তান ক্রেওন, কি সংবাদ? দেব আপল্লনের কাছ থেকে কি বাণী বহন করে এনেছো? সুসংবাদ। সুসংবাদ? হ্যাঁ, সুসংবাদ। অর্থাৎ মানুষ যদি তার দুঃখের অন্তর্নিহিত কারণটাকে অনুসন্ধান করে তাকে উন্মূল করতে পারে, তাহলে সেই দুঃখের মধ্যে দিয়েই সে তার মঙ্গলের আশীর্বাদ পায়। তোমার এ কথায় আমাদের না ভালো না মন্দ কিছুই প্রকাশ পাচ্ছে না। দেব আপল্লন আমাদের প্রশ্নের কি উত্তর দিয়েছেন? তুমি যদি ইচ্ছা করো তাহলে এদের সমক্ষেই আমি সে কথা বলতে পারি, অন্যথায় বরঞ্চ চলো আমরা ভেতরে যাই। না, তুমি এইখানে সর্বসমক্ষে বলো, কারণ আমার এই যে ব্যাকুলতা, এ আমার নিজের জন্য নয়, এদের জন্য, এদের সকলের দুর্ভাগ্যের জন্য। বেশ, তাহলে তোমার অনুমতিক্রমে আমি বলছি। আমাদের ভগবান আপল্লনের উত্তর হচ্ছে এই যে আমাদের দেশে একটা অপবিত্র জিনিসকে আশ্রয় দিয়ে লালন করা হচ্ছে, এবং সেই জঘন্য কলুষ আমাদের দেশকে পাপের বিষাক্ত হাওয়ায় অপবিত্র করছে। কলুষ? হ্যাঁ, এক অত্যন্ত নারকীয় কলুষ। আর তাই আজ দেব পয়বতের স্পষ্ট আদেশ এই যে সেই পাপকে দূরীভূত করো,
আমাদের সর্বনাশ করবার জন্য আর যেন তাকে এখানে লালন করা না হয়। কিন্তু কি সেই অপবিত্র জিনিস, আর তার সূচীকরণ করবো আমরা কোন উপায়ে? একটি মানুষকে নির্বাসিত করে কিংবা তাকে হত্যা করে। কারণ সেই মানুষ একদিন একটা জঘন্য হত্যাকাণ্ডের অনুষ্ঠান করে আমাদের দেশের উপরে আজ এই অকালকে ডেকে এনেছে। কিন্তু কে সেই মানুষ যার সম্পর্কে দেবতার আজ এই সুস্পষ্ট আদেশ? রাজা অয়দিপাউস, তুমি আমাদের রাজা হওয়ার আগে আমাদের আর একজন রাজা ছিলেন, তার নাম ছিল লাইয়া। মহান হ্যাঁ, লাইয়া। তার নাম আমি শুনেছি, যদিও তাকে আমি কখনো দেখিনি। তাকে হত্যা করা হয়েছিল। আজ দেবতাদের স্পষ্ট আদেশ এই যে সেই হত্যাকারীদের অনুসন্ধান করে তাদের কঠিন দণ্ড দেওয়া হোক। কিন্তু তারা কোথায়? এতদিন পরে সেই প্রাচীন হত্যার লুপ্ত সূত্র অনুসরণ করে আমরা কোথায় তাদের সন্ধান পাবো? এইখানে ভগবান আপল্লন বলেছেন এই দেশে। এই দেশে? হ্যাঁ হ্যাঁ, এই দেশে। রাজা লাইয়াস কোথায় নিহত হয়েছিলেন? সে কি তাঁর এই প্রাসাদে, এখানকার কোনো প্রান্তরে, না দূরে বিদেশ ভূমিতে? দূরে বিদেশ ভূমিতে। তিনি তখন দেলফয়েতে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাহলে সেই সময় তার সঙ্গীদের মধ্যে এমন কেউ ছিল না যাকে তখনই প্রশ্ন করে এই ঘটনার একটা সূত্র অনুসন্ধান করা সম্ভব হতো? না, তারা সবাই নিহত হয়েছিল। কেবল কেবল একজন অনুচর ভয়ে সে স্থান ত্যাগ করে পালিয়ে এসে আত্মরক্ষা করেছিল, কিন্তু সেও তো সঠিক কোনো বিবরণ দিতে পারেনি, কেবল ওই একটি সংবাদ ছাড়া। কি সেই সংবাদ? একটি সামান্য সংবাদ থেকে আজ হয়তো আমাদের প্রভূত সাহায্য হতে পারে। কি কি সেই সংবাদ? তার সংবাদ মাত্র এইটুকুই যে বিপুল একদল দস্যু এসে রাজার রক্ষীদের আক্রমণ করে তাদের সবাইকে হত্যা করে। দস্যু? হ্যাঁ, একদল দস্যু। না 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 না, দস্যুরা তো সাধারণভাবে এমন কাজ করতে সাহসী হবে না, যদি না যদি না যদি না এই নগরী থেকে কোনো লোক তাদের উৎকোচ প্রদান করে লুব্ধ করে থাকে। হ্যাঁ হ্যাঁ, সে সন্দেহ আমাদেরও হয়েছিল, কিন্তু তখন রাজা লাইয়াসের মৃত্যুর পর আমরা আমাদের নানা প্রকার বিপদের জালে এমন আবদ্ধ হয়ে পড়ি যে কেউ আর সেই হত্যার প্রতিশোধ নেবার জন্য অগ্রসর হতে পারেনি। কি এমন বিপদ তোমাদের আসতে পারে যে দেশের রাজার ওই রকম একটা জঘন্য হত্যাকাণ্ডের পরেও সেই সম্পর্কে অনুসন্ধান করা তোমাদের পক্ষে সম্ভব হলো না? রাজা তখন স্ফিংস আমাদের নগরীর দ্বারে এসে বসে তার সেই জটিল প্রশ্নের উত্তর দাবি করছে। সেই উপস্থিত আতঙ্কের সামনে রাজা লাইয়াসের মৃত্যুর সেই দুর্ভেদ্য রহস্য ভেদ করবার কথা আর আমাদের মনে রইল না। রাজাশ্রী আমাদের এক ভীষণ দুর্দিন গেছে যখন সেন্স এসে আমাদের নগরী। না, এখন আমি নতুন করে অনুসন্ধান আরম্ভ করব এবং যা কিছু এখন অন্ধকারে ঢাকা আছে সমস্ত আমি আলোতে টেনে এনে উদ্ঘাটিত করব। তাছাড়া এটা কেবলমাত্র রাজা লাইয়াসের প্রতি আমার ন্যায়পরায়ণতা নয়, এতে আমারও মঙ্গল জড়িত। কারণ যে লোক রাজা লাইয়াসকে হত্যা করেছে সে একদিন আমাকেও লক্ষ্য করে তার সেই জঘন্য অস্ত্র ব্যবহার করতে পারে। সুতরাং মৃত রাজা লাইয়াসের প্রতি আজ আমি যে সদাচরণ করব সেই সদাচরণ আমাকেও রক্ষা করবে। ওঠো বৎসগণ, তোমাদের প্রার্থীর পল্লব ঊর্ধ্বে তুলে ধরে কাদমাসের সমস্ত সন্তানদের আহ্বান করে জানাও যে যা কিছু করণীয় তা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে আমি বদ্ধপরিকর। কারণ একথা নিশ্চিত যে দেবতাদের সাহায্যে এবং তাদের আশীর্বাদেই আমাদের জীবনকে সুস্থ ও নিরাময় করে তুলতে হবে, আর নয়তো আমরা সম্পূর্ণ বিনষ্ট হব। জয় রাজা অয়দিপাউসের জয়। ওঠো বৎসগণ, দ্রুত গিয়ে নগরীর কেন্দ্রে বিপণী পল্লীতে ঘোষণা করো রাজা আমাদের মনের সমস্ত বাসনা পূরণ করতে সফল হয়েছে। বজ্রের আঘাতে তুমি এ অকাল প্রতিহত করো। হে আপল্লো, ওগো দেবী আথেনে ও আর্তেমি, হে আগুন নির্বাপিত করো, নেভাও নেভাও, প্রাণ দাও প্রাণ দাও, দে শান্তি দাও, এ আগুন নেভাও নেভাও, বাঁচাও বাঁচাও। থেবাইয়ের প্রাজ্ঞনায়ক বৃন্দ, রাজা, থেবাইয়ের প্রাজ্ঞনায়ক বৃন্দ, তোমরা যদি আমার কথা শোনো এবং আমার আজ্ঞা পালন করো তাহলে তোমাদের এই প্রার্থনা নিশ্চয় পূরণ হবে। আমার ঘোষণা এই যে থেবাইয়ের নাগরিক বৃন্দ, তোমরা যদি কেউ জানো যে কার হস্ত লাবদাকসের পুত্র লাইয়াসকে হত্যা করেছে তাহলে এখনই তা আমার কাছে সম্পূর্ণ স্বীকার করো।
কারো বিবেক যদি সেই অপরাধের ভারে পীড়িত থাকে, তাহলে সে সেই কথা এখনই আমার কাছে স্বীকার করুক। তাতে তার শাস্তি অল্প হবে, নির্বাসনের অধিক দণ্ড তাকে পেতে হবে না। কিংবা তোমরা যদি কেউ জানো যে কোনো বিদেশির হস্তে এই কার্য করেছে, তাহলে সেই কথা এখনই আমার কাছে ঘোষণা করো। সেই সংবাদদাতা আমার কাছে পাবে প্রচুর পুরস্কার এবং সমগ্র দেশের কাছে পাবে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমরা যদি কেউ না বলো এবং পরে যদি প্রমাণ হয় যে কেউ ভয়ের তাড়নায় নিজেকে কিংবা অপরকে বাঁচাবার চেষ্টায় নীরব ছিল, তাহলে তার সম্পর্কে এই শাস্তি আমি তোমাদের সকলের সামনে ঘোষণা করলাম যে আমার সাম্রাজ্যের মধ্যে কখনো কোনো লোক তার সঙ্গে কোন রকম বাক্যালাপ করবে না, কোন পূজা মণ্ডপে তাকে অন্যের সঙ্গে পূজা উৎসর্গ করতে দেবে না, কোন সামাজিক আচারে তাকে আমন্ত্রণ জানাবে না, কোন গৃহে তাকে এতটুকু স্থান দেবে না। পুঁথি ও দেবতার আদেশ অনুযায়ী সেই অপবিত্র অভিশপ্ত জীবকে আমাদের প্রত্যেকের গৃহ থেকে ধিক্কার দিয়ে বিতাড়িত করা হবে। এইভাবেই আমি সেই মৃত ব্যক্তির প্রতি এবং আমার দেবতার প্রতি আমার কর্তব্য পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই আমার প্রার্থনা যে সেই গুপ্ত হত্যাকারী সে যদি একা পাপী হয় কিংবা এই কলুষিত কার্যে যদি তার অন্য পাপাচারী সঙ্গী থাকে, তাহলে চরম দুর্দশার মধ্যে যেন তার জীবন পরিসমাপ্ত হয়। এমনকি সে যদি আমার নিকটতম আত্মীয় হয়, তাহলে যে শাস্তি আমি অপরের জন্য ঘোষণা করেছি সেই শাস্তি যেন আমার নিজের মাথায় বর্ষিত হয়। কাদমতের সন্তানগণ, তাই আজ তোমাদের কাছে আমার এই অনুরোধ যে তোমরা আমার এই ঘোষণাকে সত্য করে তোলো। আমার মুখ চেয়ে, দেবতার মুখ চেয়ে, আমাদের এই হতভাগ্য দুর্দশা পীড়িত দেশের মুখ চেয়ে তোমরা আমাকে সাহায্য করো, আমার এই ঘোষণাকে সত্য করে তোলো। রাজা, একথা আজ স্বীকার করতেই হবে যে রাজা লাইয়াসের মতন মহান নৃপতি যখন নিহত হলেন, তখন যদিও কোনো দেবতা কোনো আদেশ দেননি, তা সত্ত্বেও তার সেই গুপ্ত হত্যাকারী সম্পর্কে অনুসন্ধান করা থেবাইয়ের প্রত্যেকটি নাগরিকের অবশ্য কর্তব্য ছিল। আজ আমি এই দেশের রাজা, যে অধিকার একদিন রাজা লাইয়াস ভোগ করতেন, সেই অধিকার আজ আমার উত্তরাধিকার। তাঁর মহিমময়ী রাজ্ঞী আজ আমার রাজ্ঞী, এবং ভাগ্য যদি তাকে বঞ্চিত না করত, তাহলে এই গৃহে তার সন্তানরাও আমার সন্তানদের সঙ্গে প্রতিপালিত হতো। সুতরাং তার প্রতি আমার এই দায় আমার পিতৃস্থানীয়ের প্রতি দায়ের মতো আমি পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবং এই কার্যে যদি কেউ আমার আজ্ঞা পালন না করে, তাহলে ভগবান যেন তার ক্ষেত্রের ভূমিকে এবং গৃহের নারীকে বন্ধাত্ম অভিশপ্ত করেন। এবং যারা আমাকে সাহায্য করবে, দেবতার আশীর্বাদে তারা যেন চিরকাল শান্তি ও সমৃদ্ধি ভোগ করে, এই আমার একমাত্র প্রার্থনা। রাজা, রাজা অয়দিপাউস, তুমি আমাদের কঠিন শপথে আবদ্ধ করেছ, এবং সেই শপথ স্বীকার করে নিয়ে আমরা বলছি যে রাজা, আমরা সেই হত্যাকারী নই, এবং কে যে সেই হত্যাকারী তা আমাদের সম্পূর্ণ অজ্ঞাত। তবে আমার মনে হয় দেব আপল্লন, যিনি আমাদের ওপর এই সন্ধানের ভার অর্পণ করেছেন, তিনি যেন আমাদের প্রশ্নের উত্তর দিয়ে বলে দেন যে সেই হত্যাকারী কে। কিন্তু কোন মানুষ তো কখনো দেবতাকে দিয়ে তার অনিচ্ছিত কোনো কার্য করিয়ে নিতে পারে না। রাজা, তাহলে দ্বিতীয় একটা পন্থার কথা আমরা বলতে পারি। দ্বিতীয় কেন, তৃতীয় কোন পন্থার কথা যদি তোমাদের মনে উদিত হয়, তাহলে সে পরামর্শ আমাকে দিতে তোমরা কুণ্ঠাবোধ করো না। আমি জানি যে আমাদের অন্ধ দৈবজ্ঞ তাইরেসিয়াস প্রায় দেব ফয়বসের মতোই অলৌকিক দৃষ্টি সম্পন্ন। রাজা, তাকে প্রশ্ন করলে আমরা অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, এ কাজ আমি অসম্পন্ন রাখিনি। ক্রেয়নের পরামর্শে আমি ইতিমধ্যেই দুবার তার কাছে দূত পাঠিয়েছি, কিন্তু এখনো তার অনাগমনের কারণ আমি বুঝতে পারছি না। সে কি, গুরু তাইরেসিয়াসের সাহায্য যদি আমরা না পাই তাহলে? তাহলে তো সেই প্রাচীন জনশ্রুতি ছাড়া আর কিছুই নির্ভর করার থাকে না। কি কি সেই জনশ্রুতি? জনশ্রুতি এই যে কতকগুলি পথিক নাকি আমাদের রাজাকে হত্যা করেছিল। জানি, এই সংবাদ আমিও শুনেছি, কিন্তু যে ব্যক্তি এই ঘটনা ঘটতে দেখেছে, তাকে যে কেউ কোনোদিন কোথাও দেখেছে, সেই সংবাদ আমি এখনো পাইনি। কিন্তু রাজা, তোমার এই ঘোষণার কথা শুনবার পর সেরকম লোক যদি কোথাও থেকে থাকে এবং তার অন্তরে যদি ভীতির সামান্যতম অনুভূতিও থাকে, তাহলে সে স্বীকারোক্তি না করে নীরব থাকতে পারবে না। রাজা, যে লোক পাপাচরণে ভীত হয় না, সামান্য কথায় তার ভয়ের উদ্রেক করা যায় না। রাজা অয়দিপাউস, তাহলে অন্তত একজন আছে যে তাকে শনাক্তকরণে সাহায্য করতে পারে। সে আমাদের এই অন্ধ দৈবজ্ঞ তাইরেসিয়াস। ওই তো অন্ধ তাইরেসিয়াস একজন বালকের হাত ধরে আসছেন। রাজা,
এই একজন ব্যক্তি যার মধ্যে সত্য এখনো জাগ্রত। স্বাগত গুরু তাইরেসিয়াস। জ্ঞানী শ্রেষ্ঠ তাইরেসিয়াস, জীবনে যা কিছু প্রকাশের যোগ্য এবং যা কিছু প্রকাশ করা যায় না, ওই স্বর্গের মহত্ব থেকে এই পৃথিবীর নীচতা পর্যন্ত সমস্তই তোমার দিব্য দৃষ্টিতে বিধৃত। হে মহান দৈবজ্ঞ, তুমি নিশ্চয়ই জানো যে আজ আমাদের দেশে এক প্রচন্ড অকাল নেমে এসেছে। দেব আপুল্লন আমাদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে রাজা লাইয়াসের হত্যাকারীদের অনুসন্ধান করে তাদের এই দেশ থেকে নির্বাসিত বা একেবারে নিহত না করা পর্যন্ত এই মহামড়ক আমাদের পরিত্যাগ করবে না। তাই গুরু তাইরেসিয়াস, তুমি পাখির শব্দ বা তোমার অলৌকিক জ্ঞান আহরণের যে কোনো পন্থা তুমি জানো, সমস্ত কিছু নিযুক্ত করে আমাদের রক্ষা করো, এই দেশকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, এই পাপ আচরণের দ্বারা যা কিছু কলুষিত হয়েছে তাদের সবাইকে তুমি রক্ষা করো। আমরা সবাই তোমার কাছে প্রার্থী। রক্ষা করো গুরু তাইরেসিয়াস। কি ভয়ঙ্কর সেই জ্ঞান, যে জ্ঞানে মানুষ কেবল দেখতে পায় কিন্তু কোনো প্রতিরোধ করতে পারে না। আমি গৃহে ফিরে যাব। সে কি? অয়দিপাউস, আমাকে গৃহে ফিরে যাবার অনুমতি দাও, কারণ আমি তোমার দুর্ভাগ্যের কারণ হতে চাই না। অয়দিপাউস, দেবতাদের দোহাই তাইরেসিয়াস, যদি কোনো কিছু তোমার জ্ঞাত থাকে, আমরা সবাই নতজানু হয়ে তোমার কাছে প্রার্থনা জানাচ্ছি, তুমি আমাদের জানাও, আমাদের জানতে দাও। তো কিছুই জানো না, সম্পূর্ণ অজ্ঞান তোমরা। তুমি আমাদের জ্ঞান দাও। আমি কিছুতেই সেই নিগূঢ় জ্ঞানের কথা তোমাদের কারো কাছে প্রকাশ করব না। অর্থাৎ তুমি জানো তবু তুমি প্রকাশ করে বলবে না? এই রকম করে তুমি আমাদের এই বিপদের মধ্যে ফেলে যেতে চাও? এই রকম করে তুমি এই দেশকে সাহায্য না করে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাও? কেন মিথ্যে প্রশ্ন করছো? তোমরা আমার কাছ থেকে কিছুই জানতে পারবে না। নিচের অধম নীচ! কারণ তোমার ব্যবহার এই নির্জীব পাষাণকে পর্যন্ত ক্রুদ্ধ করে তোলে। তুমি বলতে চাও যে তুমি কিছুই প্রকাশ করে বলবে না? আমি যতই নীরবতার আবরণ টেনে একে ঢেকে দিতে চাই না কেন, তবু ভবিষ্যৎ একদিন নিজেকে উলঙ্গ করে নির্মুক্ত করবেই। বেশ, তাই যদি তুমি জানো যে অবশ্যম্ভাবী, যদি তুমি জানো যে সত্য একদিন উলঙ্গ হয়ে প্রকাশ পাবেই, তাহলে তোমার উচিত এখনই সমস্ত কথা আমার কাছে সুস্পষ্টভাবে স্বীকার করা। না। কি বলবে না? না, তুমি বলবে না? না, বলবো না। হও যত পারো ক্রুদ্ধ হও, তোমার অন্তরের মধ্যে ক্রোধের সমস্ত বহ্নিকে তুমি জাগিয়ে তোলো, তবু আমি বলবো না। হ্যাঁ, তাই তুলবো। আজ তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে সেই কীর্তির চক্রান্ত করতে সাহায্য করেছো তুমি। না, তুমি সেই চক্রান্ত করেছো, কবি নিজে হাতে হত্যা করো। এবং তুমি যদি চক্ষুষ্মান হতো তাহলে আমি বলতাম যে তুমি একা নিজের হাতে সেই কার্য সম্পন্ন করেছো। বেশ, তাহলে তোমার ঘোষণার কথা স্মরণ করিয়ে দিয়েই আমি তোমাকে বলছি যে এখন থেকে তুমি আমার সঙ্গে বা এদের কারো সঙ্গে কোনো বাক্যালাপ করবে না, কারণ যে লোকের তুমি এত অনুসন্ধান করে চলেছ, তুমি নিজেই তো সেই হত্যাকারী। তুমি কি চাও আমি আরো বলি, যাতে তুমি আরো বেশি ক্রুদ্ধ হতে পারো? তুমি তোমার অত্যন্ত নিকট আত্মীয়ের সঙ্গে অকল্পিত ঘৃণ্য জীবন যাপন করছো। এই কুৎসিত কথা উচ্চারণ করে তুমি শাস্তি পাবে না বলে মনে করেছো? না, পাবো না, যদি সত্যের মধ্যে কোনো শক্তি থাকে। হ্যাঁ, সত্যের মধ্যে শক্তি আছে, কিন্তু তোমার মধ্যে নেই। তুমি চোখে দেখতে পাও না, তুমি কানে শুনতে পাও না, তোমার সমস্ত জগৎ একটা নিঃসীম অন্ধকার দিয়ে ঢাকা। তাই যে লোক আলো দেখতে পায়, দেব ফয়েদাসকে দেখতে পায়, তার তুমি বিন্দু মাত্র ক্ষতি করতে পারো না। তুমি হতভাগ্য, অতি হতভাগ্য তুমি অয়দিপাউস। এই মুহূর্তে যে সমস্ত কটূক্তি উচ্চারণ করলে, অতি অল্প সময়ের মধ্যেই দেখবে যে তার সমস্ত কিছু তোমার নিজের মাথায় বর্ষিত হচ্ছে। তোমারই অর্থ করে কিথাইরনের অরণ্য প্রতিধ্বনিত হয়ে উঠবে। কিথাইরন? হ্যাঁ, কিথাইরন। দাঁড়াও, কে তোমাকে এই সমস্ত কথা এইখানে এসে বলবার পরামর্শ দিয়ে পাঠিয়েছে? কি? কে? না। হ্যাঁ, কে? না, না, ক্রেয়ন? না। হ্যাঁ, ক্রেয়ন। তোমার শত্রু ক্রেয়ন নয়, তোমার শত্রু তুমি নিজে। ছি ছি ছি, এই অর্থ, এই সিংহাসন, এই সহজাত বুদ্ধি, এই অপরের মনে এরা কি কুৎসিত ঈর্ষারি না উদ্রেক করে? নাইলে ক্রেয়ন, আমার এতদিনের বিশ্বস্ত বন্ধু ক্রেয়ন, সেও আমাকে আমার এই ক্ষমতার পদ থেকে
যে ক্ষমতার পদ আমি ভিক্ষা করে লাভ করিনি, না। যে ক্ষমতার পদ এই দেশের লোক বোচা চোখে আমার হাতে তুলে দিয়েছে, হ্যাঁ, রাজা, এর থেকে আমাকে অপসারণের চেষ্টা এইরকম একটা হীন কুচক্রীর সাহায্য নেয়, যার দৃষ্টি কেবল নিজের লোভের দিকে নিবদ্ধ। বলতো হে তাইরেসিয়াস, কবে কোন কাজের দ্বারা তুমি নিজেকে দৈবজ্ঞ বলে প্রমাণ করেছ? যখন সেই স্ফিংস এখানে এসে নগরীর দ্বারে বসে দিনের পর দিন এই দেশের উপর উৎপীড়ন করেছিল, তখন তুমি তার প্রহেলিকার উত্তর দিয়ে এই দেশকে রক্ষা করনি কেন? জনশ্রুতি বলে যে তুমি নাকি পাখির ভাষা বুঝতে পারো, জনশ্রুতি বলে যে তুমি নাকি দেবতাদের কাছে সন্ধান পাও, কিন্তু তবু তুমি দৈবজ্ঞ তাইরেসিয়াস, তুমি পারোনি। আর আমি অজ্ঞান অয়েদিপাউস, মূর্খ অয়েদিপাউস, কোন পাখির ভাষা শুনে নয়, কোন অনৈসর্গিক জ্ঞান আহরণের অস্বাভাবিক পন্থা অনুসরণ করে নয়, কেবল নিজের সহজাত বুদ্ধির দ্বারা তার সেই প্রশ্নের উত্তর দিয়ে আমার এই দেশকে আমি বাঁচিয়েছি। সেই আমাকে তুমি আমার সিংহাসন থেকে অপসারণের চেষ্টা করো, যাতে ক্রেয়নের সিংহাসনের পাশে তুমি স্থান পাও। এর জন্য তোমাদের উভয়কে রাজা অয়দিপাউস, দৈবজ্ঞ তাইরেসিয়াস, তোমরা উভয়ই ক্রোধের বশবর্তী হয়েছ। এতে আমাদের কোন সাহায্য হবে? দেব আপল্লন তার দৈবজ্ঞের মাধ্যমে যে বাণী প্রেরণ করেছেন, সেইটি পালন করাই কি আমাদের প্রথম কর্তব্য নয়? রাজা, অয়েদিপাউস, তুমি রাজা হতে পারো, কিন্তু কথার উত্তর দেবার অধিকার আমার আছে, কারণ আমি নিজে উপযাচ্য হয়ে এখানে আসিনি। তুমি বারবার অনুরোধ করে দূত পাঠিয়েছিলে। হ্যাঁ, তার কারণ আমি জানতাম না যে তুমি উন্মাদ। হ্যাঁ, তোমার মনে হতে পারে আমি উন্মাদ, কিন্তু তোমার পিতার ধারণা ছিল আমার বুদ্ধি সম্পূর্ণ স্থির। দাঁড়াও, কে কে আমার পিতা? আজই তুমি সেই সমস্ত কথা জানতে পারবে, এবং আজই তোমার চরম সর্বনাশ হয়ে যাবে। কি অদ্ভুত প্রহেলিকা করে কথা বলো তুমি! কেন? প্রহেলিকার উত্তর দেবার অসাধারণ সহজাত বুদ্ধি তো তোমার আছে, তাই না? যে বুদ্ধির দ্বারা আমি আমার এই মহত্ব অর্জন করেছি, তাকে তুমি ব্যঙ্গ করতে চাও? হ্যাঁ, তাই করছি, কারণ ভাগ্যদেবী তোমার ললাটে ওই জয়টিকা পরিয়েই তোমাকে চরম সর্বনাশের পথে নিক্ষেপ করেছেন। হোক, যে কোনো সর্বনাশ আমার হবার হয়ে হোক, তবু এই দেশকে, এই থেবাইকে যদি আমি রক্ষা করে থাকি, তাহলে কোন সর্বনাশকে আমি গ্রাহ্য করি না। এখনই আমাকে এখান থেকে নিয়ে চল। হ্যাঁ, তাই যাক, কারণ তুমি এখানে কেবল বাধা আর বিরক্তির সৃষ্টি করছো। তাই যাব, আমি চলেই যাব, তবে যাবার আগে যে কাজের জন্য এখানে এসেছি সেটা শেষ করে দিয়ে তবে যাব। অপূল্য, লাইয়াসের হত্যাকারী বলে যে লোকের তুমি এত অনুসন্ধান করে চলেছ, সেই লোক এইখানেই আছে। তাকে দেখলে মনে হয় বিদেশির মতো, কিন্তু ক্রমশ প্রকাশ পাবে সে এই থেবাইয়েরই সন্তান, এবং সেই পরিচয়ে সে কখনো সুখী হবে না। যদিও এখনো তার দৃষ্টি শক্তি আছে, তবু তাকে অন্ধের মতো, যদিও এখনো তার প্রচুর ঐশ্বর্য আছে, তবু তাকে ভিক্ষুকের মতো লাঠি দিয়ে মাটি ঠুকে ঠুকে কোন এক দূরে অপরিচিত দেশে আশ্রয় নিতে হবে। এই আমার ভবিষ্যৎবাণী, এবং এর মধ্যে যদি কোনো কথা ভুল প্রমাণিত হয়, তখন বলো যে ভবিষ্যৎ দৃষ্টি আমার অনুমাত্র নেই, আমি সম্পূর্ণ অন্ধ, আমি কে সে দেলফয় পাহাড় থেকে এ দৈব ঘোষণা কার দিকে অঙ্গুলি দেখায়? কে সে? পালাও, পালাও তুমি রাজহন্তারক, পালাও, পালাও তুমি যত দূরে পারো। কি জানি কি কথা আছে অন্ধকার ভবিষ্যের দুর্নিরীক্ষ অন্তরের মাঝে। বর্তমান প্রহেলিকাময়, ভবিষ্যৎ যেন আরো গাঢ় কোনো অন্ধকারে সম্পূর্ণ আবৃত। ভয় হয়, ভয় হয়।
আমরা তো সকলেই জানি, স্বচক্ষে দেখেছি কি উপায়ে অয়দিপাউস স্ফিংসকে পরাভূত করে একদিন আমাদের দেশকে বাঁচালো। সুতরাং যতদিন আরো বড় প্রমাণ না এসে অতীতের সেই ধন্য প্রমাণকে অতিক্রম করে যেতে পারে, ততদিন অয়দিপাউস আমাদের হৃদয়ের সম্মানে আসীন। ততদিন অয়দিপাউস আমাদের হৃদয়ের সম্মানে আসীন। বন্ধুগণ, আমি শুনলাম রাজা অয়দিপাউস নাকি আমার প্রতি নানা রকম অন্যায় দোষারোপ করেছেন। অয়দিপাউস কি করে মনে করে যে এইরকম একটা দুর্যোগের সময় আমি কথায় বা কাজে কোনো রকমে তার কোনো ক্ষতি করবার চেষ্টা করতে পারি? যদি তোমার সবচেয়ে নিকট বন্ধু একটা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে দেশময় তোমাকে বিশ্বাসঘাতক, কৃতঘ্ন, কুচক্রী এই সমস্ত বলে বেড়ায়, তাহলে প্রাণ ধারণের আবশ্যকতা কি? ক্রেওন রাজা অয়দিপাউস রাগের বশবর্তী হয়ে এ সমস্ত কথা বলেছেন, এ তার মনের কথা নয়। কিন্তু সে নাকি বলেছে যে আমি ওই দৈবজ্ঞকে শিখিয়ে দিয়েছি এখানে এসে মিথ্যে কথা বলবার জন্য। এরকম কথা বলা হয়েছিল। রাজা, ক্রেওন, তুমি এখানে কি করতে এসেছো? তুমি এত দূর নির্লজ্জ যে আমার এই গৃহে আসতে তুমি সংকোচ বোধ করো না? তুমি একদিন এই গৃহের অধীশ্বরকে হত্যা করিয়েছ, হ্যাঁ, যে তুমি আমাকে আমার এই সিংহাসন থেকে অপসারণের জন্য হীন চক্রান্ত করেছো। বলো তো ক্রেওন, দেবতাদের দোহাই, কেন তুমি এই চক্রান্ত করতে গিয়েছিলে? তুমি কি ভেবেছিলে যে তোমার এই নিঃশব্দ পদচারণ আমি লক্ষ্য করব না, কিংবা লক্ষ্য করেও আত্মরক্ষার জন্য আমি প্রস্তুত হব না? বেশ, এবারে আমার উত্তর শোনো এবং আমার উত্তর শুনে বিচার করো। আমি জানি তুমি কথাই খুব পারদর্শী, কিন্তু এখন বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ আমি তোমাকে চিনে ফেলেছি। কিন্তু কি অন্যায় আমি তোমার প্রতি করেছি যার জন্য তুমি এই রকম দোষারোপ করছো? তুমি বারবার আমার কাছে এসে আমাকে পরামর্শ দিয়ে বলনি ওই দৈবজ্ঞ তাইরেসিয়াসকে এইখানে আহ্বান করবার জন্য? হ্যাঁ, সে কথা তো আমি এখনো বলছি। ও আচ্ছা, রাজা লাইয়াসের মৃত্যুর পর আজ কতদিন অতিবাহিত হলো? তার মানে সে তো আজ অনেক বছর হলো অতীত হয়ে গেছে। সেই অনেক বছর ধরেই তো ওই দৈবজ্ঞ তাইরেসিয়াস এইখানে একজন ভবিষ্যৎ দ্রষ্টা বলে পরিচিত। হ্যাঁ, আজকের মতোই সে এতদিন সসম্মানে পরিচিত। তখন সে কোনোদিন আমার নাম উচ্চারণ করেছিল? না, সে কথা আমি কখনো শুনিনি। তোমরা রাজা লাইয়াসের মৃত্যুর সম্পর্কে তখন অনুসন্ধান করেছিলাম, কিন্তু কিছু জানতে পারিনি। তাহলে তখন সে দৈবজ্ঞ আজ যে কথা বলছে সে কথা বলেনি কেন? সে কথা আমি জানি না, এবং যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে কিছু বলতে পারি না। তাহলে একটা কথা তুমি অন্তত জানো, এবং সেইটা আজ আমার কাছে স্বীকার করো। কি কথা? যে ওই দৈবজ্ঞ তাইরেসিয়াস যদি গোপনে পূর্বাহ্নে তোমার সঙ্গে গিয়ে পরামর্শ না করতো, তাহলে কিছুতেই আজ এইখানে এসে বলতো না যে আমি রাজা লাইয়াসকে হত্যা করেছি। অয়দিপাউস, তুমি জানো সে কি বলেছে? আমি জানি না। অয়দিপাউস, আগে আমার কথা ভালো করে বিবেচনা করে দেখো। কেউ যদি এমনিতেই সম্মান পায়, তবে শান্তিতে নিদ্রা যাওয়ার সুযোগ ত্যাগ করে কে ওই আতঙ্কিত বিনিদ্র রজনী যাপনের জন্য আগ্রহান্বিত হবে? আমি হব না, এবং কোন স্থির বুদ্ধির লোকই হবে না। আমি যখনই তোমার কাছে যা কিছু চেয়েছি তখনই তুমি আমাকে তা দান করেছো, যখনই যা কিছু করতে চেয়েছি তুমি আমাকে তা করতে দিয়েছো। কিন্তু আমি যদি রাজা হতাম, তাহলে যে সমস্ত কাজ আমার করতে ইচ্ছে হতো না, বাধ্য হয়ে আমাকে সেই সমস্ত কাজ করতে হতো। তুমি পুঁথি ও দৈবজ্ঞদের প্রশ্ন করো, দেখো যে দেব আপল্লনের বাণী আমি সঠিক জ্ঞাপন করেছি কিনা, কিংবা সন্ধান করো ওই দৈবজ্ঞ তাইরেসিয়াসের সঙ্গে আমি চক্রান্ত করেছি কিনা। এবং তখন যদি তুমি সেই সন্ধান পাও, তাহলে তখন তুমি আমায় প্রাণদণ্ড দিও, এবং সে দণ্ডাদেশ একা তোমার মুখ থেকে বের হবে না, আমিও তোমার সঙ্গে একই কণ্ঠে আমার নিজের সেই প্রাণদণ্ডাদেশ ঘোষণা করব। কিন্তু অকারণে অপ্রমাণিত সন্দেহের বশে তুমি আমাকে নির্বান্ধব করে শাস্তি দিতে পারো না। কি অধিকার আছে তোমার যে তুমি একজন ভালো লোককে মন্দ বলে, কিংবা একজন মন্দ লোককে ভালো বলে ঘোষণা করতে পারো? রাজা অয়দিপাউস, ক্রেওন অত্যন্ত বিচক্ষণের মতন সমস্ত কথা বলেছে। তার কোনো কথাই চিন্তাহীন হঠকারিতা নয়, তার সব কথাই অত্যন্ত চিন্তা প্রসূত। অর্থাৎ চক্রী তার চক্রান্তের জাল দ্রুত বিস্তার করে চলেছে, এবং আমি যদি তার প্রতিরোধের ব্যবস্থা তেমনি দ্রুত নিষ্পন্ন না করি, তাহলে এই চক্রান্তকারী জয়লাভ করবে এবং আমি পরাজিত হব। তাহলে তুমি কি করতে চাও? তুমি কি আমাকে দেশ থেকে নির্বাসিত করবে? না, তোমার নির্বাসন আমার কাম্য নয়, আমার কাম্য তোমার মৃত্যু। অন্তত নিজের মঙ্গল অমঙ্গল সম্পর্কে আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু আমার মঙ্গল চিন্তাও তোমার কর্তব্য। কারণ তুমি বিশ্বাসঘাতক। আর যদি এমন হয় যে তুমি ভুল করছো, তুমি কিচ্ছু বোঝো না, হ্যাঁ,
আমি বুঝি না বুঝি, তবু এই দেশকে শাসন করবার ভার আমার, শাসন করতে হবে আমাকে। না, হ্যাঁ। সে শাসন যদি এইরকম অন্যায় শাসন হয় তাহলে তুমি আর শাসনকর্তা দাও। এই শোনো শোনো থেবাই, ভাই কেবল তোমার একলা নয়। শান্ত হও। ওই রানী লোকাস্তে এসেছেন, তিনি তোমাদের উভয়ের বিবাদের মীমাংসা করে দেবেন। রানী, একই চিৎকার করে ঝগড়া শুরু করেছে তোমরা? ছি ছি ছি, বুদ্ধিহীন পুরুষ সব। সমস্ত দেশে যখন এইরকম দুর্দশা, তখন তোমাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কলহ করতে লজ্জা করছে না? অয়দিপাউস, তুমি প্রাসাদের ভেতরে যাও, আর ক্রেয়ন, তুমিও তোমার গৃহে ফিরে যাও। এরকম একটা তুচ্ছ ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে বিসম্বাদ করো না। তোমার স্বামী হয় আমাকে এদেশ থেকে নির্বাসিত করতে চায়, নয়তো আমাকে হত্যা করতে চায়। হ্যাঁ তাই চাই, কারণ ইউকাস্তে এই ক্রেয়ন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। চক্রান্ত করেছে? না, এই অভিযোগ যদি সত্য হয় তাহলে আমি যেন অভিশপ্ত হয়ে মরি, জীবনে যেন কোনোদিন আমার কখনো কোনো মঙ্গল না হয়। ভগবানের দয়ায় অয়দিপাউস, তুমি ক্রেয়নকে বিশ্বাস করো। ও যখন এইরকম একটা কঠিন শপথে নিজেকে আবদ্ধ করতে পেরেছে, তখন তুমি ওকে বিশ্বাস করো। না 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 অয়দিপাউস, আমার মুখ চেয়ে এই সমস্ত নাগরিক বৃন্দ যারা আজ এখানে উপস্থিত রয়েছেন, এদের সকলের মুখ চেয়ে তুমি ওকে বিশ্বাস করো। রাজা ইউকাস্তের কথা শোনো, তার অনুরোধ রক্ষা করো। তোমরা কি চাও যে আমার মৃত্যু হোক, কিংবা আমাকে এই দেশ থেকে অপমানিত হয়ে নির্বাসিত হতে হোক? দেবতা শ্রেষ্ঠ সূর্যদেবের নামে শপথ করে বলছি, যে কথা যদি আমরা মনেও স্থান দিয়ে থাকি, তাহলে যেন সর্বজন পরিত্যক্ত নির্বন্ধ অবস্থার মধ্যে আমাদের কুৎসিত ভাবে মৃত্যু ঘটে। আমাদের বুক ভেঙে যাচ্ছে এই দেখে যে তোমাদের উভয়ের এই কলহ আমাদের দেশের দুর্দশাকে আরো ভারাক্রান্ত করে তুলছে। অয়দিপাউস, বেশ, তাহলেও যাক। যদিও জানি যে এর জন্য একদিন হয় আমাকে প্রাণ দিতে হবে, আর নয়তো অসম্মানিত হয়ে এই দেশ থেকে নির্বাসিত হতে হবে, কিন্তু তবু তোমাদের কথায় আমি ওর প্রতি করুণা করলাম। তোমাদের কথায়, ক্রেয়নের নয়, কারণ এইরকম স্বভাবের লোক কেবলমাত্র ঘৃণার উপযুক্ত। অয়দিপাউস, যখন কোনো কিছু মেনে নেবার সময় আসে তখনও তুমি সেটা হাসি মুখে মেনে নিতে পারো না। ঠিক যেমন ক্রোধের সময় তোমার ওই অস্বাভাবিক উত্তেজনাকেও তুমি সংযত করতে পারো না। তোমার এই স্বভাব তোমার সবচেয়ে বড় কষ্ট। তুমি এখান থেকে চলে গিয়ে আমাকে প্রাসাদে নিয়ে যাও, রাজাকে প্রাসাদ অভ্যন্তরে নিয়ে যাও। না, আগে আমি শুনি যে এখানে কি এমন ঘটেছিল। খানিকটা হলো লোকমুখে একটা কথা শুনে অন্ধ সন্দেহ, আর বাকিটা হলো অন্যায় আঘাতের জ্বালা। কিন্তু কাহিনীটা কি নিয়ে সূত্রপাত হলো? থাক রানী, এমনিতেই আজ আমাদের দেশের ভয়ঙ্কর দুর্দিন, কাজে যেখানে এসে থেমেছে এখনকার মতো সেইখানেই একে থেমে থাকতে দাও। দেখেছো আমাকে বাধা দিয়ে, আমার কাজকে পঙ্গু করে দিয়ে, তোমাদের এই নিরপেক্ষতার সাধু উদ্দেশ্য তোমাদের কোন এক অনির্দিষ্ট অবস্থার মধ্যে এনে ফেলেছে। দেখেছো রাজা, আমরা তো বারবার বলেছি, আবার বলছি, যে তুমি একদিন ভয়ঙ্কর দুর্দশার হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করেছিলে, এবং আজ এই নতুন দুর্দিনে যে তুমি আমাদের রক্ষা করবে বলে আমরা আশা করে বসে আছি। রাজা, আমাদের সেই গৌরবোজ্জ্বল নায়ককে যদি আমরা কখনো কোনো রকমে অপসারণের কথা ভেবে থাকি, তাহলে আমরা বাতুলের চেয়ে বাতুল, আমরা অজ্ঞান, আমরা মূর্খ। রাজা, আজ আমাদের সমস্ত বিশ্বাস তোমার পরে অর্পণ করে বসে আছি। তুমি আমাদের একমাত্র পরিত্রাতা। রাজা, তুমি আমাদের একমাত্র পরিত্রাতা। আগে আমি শুনি যে এখানে কি এমন ঘটেছিল। খানিকটা হলো লোকমুখে একটা কথা শুনে অন্ধ সন্দেহ, আর বাকিটা হলো অন্যায় আঘাতের জ্বালা। কিন্তু কাহিনীটা কি নিয়ে সূত্রপাত হলো? থাক রানী, এমনিতেই আজ আমাদের দেশের ভয়ঙ্কর দুর্দিন, কাজে যেখানে এসে থেমেছে এখনকার মতো সেইখানেই একে থেমে থাকতে দাও। দেখেছো আমাকে বাধা দিয়ে, আমার কাজকে পঙ্গু করে দিয়ে, তোমাদের এই নিরপেক্ষতার সাধু উদ্দেশ্য তোমাদের কোন এক অনির্দিষ্ট অবস্থার মধ্যে এনে ফেলেছে। দেখেছো রাজা, আমরা তো বারবার বলেছি, আবার বলছি, যে তুমি একদিন ভয়ঙ্কর দুর্দশার হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করেছিলে, এবং আজ এই নতুন দুর্দিনে যে তুমি আমাদের রক্ষা করবে বলে আমরা আশা করে বসে আছি। রাজা, আমাদের সেই গৌরবোজ্জ্বল নায়ককে যদি আমরা কখনো কোনো রকমে অপসারণের কথা ভেবে থাকি, তাহলে আমরা বাতুলের চেয়ে বাতুল, আমরা অজ্ঞান, আমরা মূর্খ। রাজা,
আজ আমাদের সমস্ত বিশ্বাস তোমার পরে অর্পণ করে বসে আছি। তুমি আমাদের একমাত্র পরিত্রাতা রাজা, তুমি আমাদের একমাত্র পরিত্রাতা। কি হয়েছে রাজা, তোমার এত রাগের কারণ কি? বলবো রানী, রানী এই সমস্ত লোকেদের চাইতে আমি তোমাকে ঢের ঢের বেশি শ্রদ্ধা করি, তাই আমি তোমাকে সব কথা বলবো। এই সমস্তের কারণ হচ্ছে ক্রেওন, সে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। চক্রান্ত করেছে? বলো বলো, সমস্ত খুলে বলো। সে বলছে যে আমি নাকি রাজা লাইয়াসকে হত্যা করেছি। সে কি? সেটা কি সে নিজের জ্ঞান থেকে বলছে নাকি অপরের মুখ থেকে শুনে বলছে? এই সে নিজে কোনো কথা বলছে না, একটা অন্ধ ভণ্ড দৈবজ্ঞকে ধরে এনে তার মুখ দিয়ে এই সমস্ত কথা রটনা করাচ্ছে। দৈবজ্ঞ? ভুলে যাও অয়দিপাউস। সে দৈবজ্ঞ যাই কিছু বলে থাকুক না কেন, তা নিয়ে তুমি একটুও চিন্তা করো না। কারণ আমি তোমাকে বলছি যে কোনো মানুষের ক্ষমতা নেই যে ভবিষ্যতের কথা নির্ভুল ভাবে বলতে পারে। হ্যাঁ, আমি তোমাকে প্রমাণ দিতে পারি। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। অনেকদিন আগে লাইয়াসের কাছে এক প্রত্যাদেশ এসেছিল। দেব আপল্লনের কাছ থেকে? হ্যাঁ, তবে এ কথা আমি বলবো না যে দেব আপল্লন নিজে সে কথা বলেছিলেন, কিন্তু তবু তার যাজক যাজিকাদের মাধ্যমেই তো সেই সংবাদ এসেছিল। হ্যাঁ, তাই তো আসে। এবং সেই সমস্ত যাজক যাজিকারা ঘোষণা করেছিল যে লাইয়াসের ঔরসে আমার গর্ভে যে সন্তান জন্মাবে সেই নাকি লাইয়াসকে হত্যা করবে। হ্যাঁ, সেই সন্তান যখন মাত্র 3 দিন বয়সের, তখন লাইয়াস তার 2টি পা একত্রে বেঁধে দুর্গম দূর পাহাড়ের চূড়া থেকে তাকে নিক্ষেপ করিয়ে তাকে নিশ্চিহ্ন করে দেয়। এবং তারও অনেকদিন পর লাইয়াস মারা গেল। এবং জনশ্রুতি বলে যে লাইয়াস মারা গিয়েছিল দস্যুদের হাতে দূরে বিদেশে 3টি রাস্তার সঙ্গমস্থলে। সে কি? অর্থাৎ ওই ভবিষ্যৎ বক্তারা যা ঘোষণা করেছিল দেব আপল্লন তা ঘটাননি। তাই আমি তোমাকে বলছি অয়দিপাউস, এ নিয়ে তুমি একটুও চিন্তিত হও না। দেবতারা যদি কিছু প্রকাশ করা কর্তব্য বলে মনে করেন তাহলে তারা তা নিজেরাই করবেন, কোনো ভবিষ্যৎ বক্তা গুরুর তাদের প্রয়োজন হবে না। কিন্তু রানী, তুমি এখনই বললে না যে রাজা লাইয়াসকে 3 রাস্তার সঙ্গমস্থলে হত্যা করা হয়েছিল? হ্যাঁ, সে কথা সবাই শুনেছে। ও, এই ঘটনা কোথায় ঘটেছিল? ফোকিস বলে একটা জায়গা। হ্যাঁ, সেখান থেকে একটা রাস্তা গেছে দেলফয়ের দিকে আর একটা গেছে দৌলিয়ার দিকে। কি হয়েছে রাজা? হ্যাঁ রানী, এই ঘটনা কবে ঘটেছিল? আর থেকে কতদিন আগে? তুমি এখানে এসে রাজা হবার অল্প অল্প কিছুদিন আগে। কি হয়েছে? এই সংবাদে তুমি এত বিচলিত হচ্ছ কেন? এখনই কোনো প্রশ্ন করো না। আচ্ছা, রাজা লাইয়াসের বয়স কত হয়েছিল? তাকে দেখতে কেমন ছিল? দেখি। হ্যাঁ, অনেকটা যেন তোমারই মতো ছিল। আমারই মতো? হ্যাঁ। আর বয়স? তখন তার সমস্ত মাথা অল্প অল্প রূপলি চুলে ভরে গিয়েছে। অয়দিপাউস, কি হয়েছে? তুমি এমন করছো কেন অয়দিপাউস? রানী, আমার ভয় করছে যে ওই দৈবজ্ঞর বোধহয় সত্যিই দেখতে পায়। আচ্ছা, লাইয়াসের সঙ্গে কি রাজকীয় কথা মতো অনেক অনুচর কি ছিল, না মাত্র কয়েকজন সঙ্গী? কয়েকজন ছিল, সব মিলিয়ে তারা ছিল 5 জন। হ্যাঁ, তার মধ্যে একজন ছিল নকিব। হ্যাঁ, নকিব। আর একটা শকট ছিল, লাইয়াস ছিল সেই শকটে। সব স্পষ্ট হলো। অয়দিপাউস, কি হয়েছে? আমি এই ঘটনার বিবরণ তুমি কার কাছে শুনেছিলে? একজন ভৃত্যের কাছে। সে একলাই তার জীবন নিয়ে পালিয়ে আসতে পেরেছিল। ভৃত্য? সে কি এখন এখানে আছে প্রাসাদে? না অয়দিপাউস, সেই প্রাসাদে নেই। সে ফিরে এসে যখন দেখলো যে লাইয়াসের জায়গায় তুমি রাজা হয়েছ, তখন সে আমার হাত ধরে মিনতি করলো যেন আমি তাকে শহরের বাইরে দূরে পশুপালনের কাজে নিযুক্ত করি। তাই তখন আমি তাকে পাঠিয়ে দিয়েছি। আমি তাকে কি এখনই একবার ডেকে পাঠানো যায় না? এখনই? নিশ্চয় ডেকে পাঠানো যায়। কিন্তু অয়দিপাউস, আমার রাজা, তোমার কি অশান্তি তোমাকে এত ব্যাকুল করেছে সে কথা জানবার অধিকার তো আমারও আছে। রানী, আছে। রানী, আমার আতঙ্ক ক্রমশ এমন প্রচন্ড হয়ে উঠছে যে আর আমি তোমার কাছে কোনো কথা গোপন রাখতে চাই না। কি কথা? রানী, তোমার চেয়ে আপন আর আমার কেউ নেই। তাই আমার সমস্ত মঙ্গল অমঙ্গলের সব কথা আর আমি কার কাছে এমন করে বলতে পারি? বলো অয়দিপাউস। তুমি জানো যে করিন্থের রাজা মহান প্লেগোস আমার পিতা, আর আমার মা, তার নাম হলো মেরোপে। সেখানে সকলে আমাকে নগরের শ্রেষ্ঠ যুবক বলে স্বীকার করত। তারপর হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। এটি ভোজসভায় একজন লোক
সে প্রচুর মদ্যপান করছিল। হঠাৎ আমাকে নির্দেশ করে খুব ব্যঙ্গের সুরে বলে যে আমি নাকি আমার পিতার সন্তান নই। যদি আমি প্রচন্ড ক্রুদ্ধ হয়েছিলাম, তা সত্ত্বেও তখন আমি অতি কষ্টে নিজেকে সংযত রেখেছি। পরদিন প্রাতে আমি আমার পিতা এবং মাতা উভয়ের কাছে গিয়ে এই কথার সত্যতা সম্পর্কে প্রশ্ন করি। কেউ যে কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পেরেছে তাই শুনে তারা উভয়ই খুব ক্রুদ্ধ হন এবং তাতে আমি অনেকটা সান্ত্বনা পাই। কিন্তু তবু রানী, এই কথাটা যেন আমার মনের ভিতরে একটা বিষাক্ত ক্ষতের মতো পচতে থাকে, বিশেষত এই কারণে যে তখন ওই ভোজসভার কথাটা কেমন করে যেন সারা শহরময় রাষ্ট্র হয়ে পড়েছে। তাই একদিন রাত্রে আমি কাউকে কিছু না বলে গোপনে ওই দেলফয়ের মন্দিরে পালিয়ে লুকিয়ে গিয়ে জিজ্ঞাসা করি দেবফয়েবাসের কাছে যে এই কথা সত্য কিনা। কিন্তু দেবফয়েবাস আমার সেই প্রশ্নের সঠিক কোনো জবাব দিলেন না। না দিয়ে আমাকে আরো সব ভয়ঙ্কর কথা বললেন। ভয়ঙ্কর কথা? হ্যাঁ, বললেন যে আমি নাকি আমার মাতার শয্যাকে কলুষিত করব, আমি নাকি তার গর্ভে এমন সমস্ত সন্তানদের জন্ম দেব যে ভয়ে লোকে তাদের দিকে তাকাবে না, আমি নাকি আমার অমন মহান পিতার অন্তারক হব। এই শুনে তখন আমি পাগলের মতো করিন্থাস থেকে পালিয়ে গিয়েছি দূরে দূরে। রাত্রে আকাশে তারাদের দিকে তাকিয়ে গণনা করেছি যে করিন্থাস কোন দিকে, এবং তখনই তার বিপরীত দিকে ছুটেছি যত দূরে হয়, যাতে ওই দুর্বাণী কোনদিন আমার জীবনে সফল না হয়। তারপর কি হলো? তারপর রানী ওই রকম পালাতে পালাতে একদিন আমি ওই 3 রাস্তার সঙ্গমস্থলের নিকটে পৌঁছাই, ওই যেখানে তুমি বলছো যে রাজা লাইয়াস নিহত হয়েছিলেন। রানী, আমি তোমাকে সত্য বিবরণ বলছি। আমি যখন সেই 3 রাস্তার কাছাকাছি এসেছি তখন সেই সংকীর্ণ গিরিবর্তের উপর আমি একজন নকিবকে দেখতে পাই, আর তার পিছনে একটি শকট। হ্যাঁ, আর সেই শকটে তুমি যেমন বর্ণনা দিলে ঠিক সেই রকম একজন বৃদ্ধ আরোহী। রানী, সেই শকটের যে চালক এবং সেই যে বৃদ্ধ আরোহী তারা কিছুতেই আমাকে যাবার পথ ছেড়ে দেবে না, বরঞ্চ আমাকে পাশের খাদে ফেলে দেবার জন্য সেই চালক অত্যন্ত অভদ্রভাবে আমাকে ধাক্কা দেয়। আমি ক্রুদ্ধ হয়ে সেই চালককে আঘাত করি। যখন সেই শকটের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি তখন সেই যে বৃদ্ধ আরোহী যে সমস্ত জিনিসটা লক্ষ্য করে দেখেছে, সে হঠাৎ তার হাতের অঙ্কুশ তুলে নিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে। আমিও সঙ্গে সঙ্গে আমার হাতের লাঠির একটি আঘাতে তাকে ভূপাতিত করি। তারপর আমি তাদের সবাইকে হত্যা। সেই লোক রানী, সেই লোক যদি রাজা লাইয়াস হয়, যদি হয়, তাহলে তো আমার এই ঘোষণা অনুযায়ী আমাকে এই দণ্ডে এই রাজ্য থেকে নির্বাসিত হতে হবে। আর তখন সেই নির্বাসনের পথে আবার আমাকে করিন্থাস থেকে দূরে দূরে আরো দূরে পালিয়ে যেতে হবে, যাতে ওই দুর্বাণী কোনো দিন আমার নাগাল না পায়। দেবগণ, হে পবিত্র এবং ভয়ঙ্কর দেবগণ, তোমরা আমাকে রক্ষা করো। এই প্রচন্ড অভিশাপ আমার জীবনে সফল হওয়ার আগে আমি যেন এই পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই। রাজা, তোমার বিবরণ শুনে আমরা সবাই ভীত, আমরা সবাই আতঙ্কিত। কিন্তু রাজা, তুমি এখনই এত বিবশ হও না। যে ব্যক্তি সচক্ষে এই ঘটনা দেখেছে তার মুখ থেকে সঠিক বিবরণ শোনা পর্যন্ত তুমি ধৈর্য ধরো রাজা, তোমার ভরসা রাখো রাজা। সেইটাই আমার একমাত্র আশা, এবং সেই জন্য আমি সেই মেষ পালকের সঙ্গে একবার কথা বলে দেখতে চাই। তার কাহিনী যদি এই রানীর কাহিনীর সঙ্গে মেলে তাহলে আমি এই হত্যার অপরাধ থেকে মুক্ত, একেবারে মুক্ত। কিন্তু আমার কি কাহিনী, কি বলেছি আমি? তুমি বলেছো যে সে রাজা লাইয়াসের মৃত্যুর সংবাদ দিয়ে বলেছিল যে একদল দস্যু নাকি রাজা লাইয়াসকে হত্যা করেছে। সেটাই বলেছিল। এখন যদি সে সেই কথাই বলে তাহলে আমি কিছুতেই সেই অপরাধী নই। আর আজ যদি সে কথা না বলে, আর যদি সে একলা এক নিঃসঙ্গ প্রতীকের কথা বলে। না দেবাস, আমি তোমাকে নিশ্চিত বলছি যে সে প্রথমে এসে একদল দস্যুর কথাই বলেছিল। সে কথা আমি একলা শুনিনি, সারা শহর তার সেই কথা শুনেছে। তোমরা বলো। আজ অকস্মাৎ সে তার কথা অস্বীকার করতে পারে না। আর যদি বা সে তার কাহিনীর কিছু পরিবর্তন করেও,
তাহলে সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে এর কোনো মিল থাকছে না। কি করে? কারণ দেব আপল্লন তো নাকি স্পষ্টই বলেছিলেন যে লাইয়স নিহত হবে আমার গর্ভের সন্তানের হাতে, কিন্তু সেই সন্তান তো তার পিতার মৃত্যুর বহু বহু পূর্বে নিজেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাহলে সুতরাং এখন থেকে এই সমস্ত ভবিষ্যৎ বক্তাদের দৈব বাণী শুনলে আমি মুখ ফিরিয়ে তাকাতেও যাব না। ঠিক ঠিক, তুমি ঠিক বলেছো রানী, তুমি ঠিক বলেছো। চলো চলো অয়দিপাউস, প্রাসাদের ভেতরে চলো। হ্যাঁ রানী, কিন্তু তুমি ওই মেষপালককে একবার আমার কাছে ডেকে পাঠাও, আমি একবার তার সঙ্গে কথা বলে সত্য কি তাই জানবো। আমি তাকে এখনই ডেকে পাঠাচ্ছি। কিন্তু অয়দিপাউস আমার রাজা, তুমি প্রাসাদের ভেতরে এসো, তোমার ইচ্ছা পালন করা ছাড়া আর আমার কোনো কাজ নেই। এই বিশ্বাস যেন আমাদের থাকে, যেই জগতের নিয়ম কোনো মানুষের তৈরি নয়, দূর স্বর্গের দেবতারা এই সমস্ত নিয়মের জনক। সেই পুণ্য নিয়মের কোনো ব্যত্যয় নেই, কোনো ক্ষয় নেই তার, কখনো জরাগ্রস্ত হয় না কো দেবতা সৃষ্ট মানবাতীত সেই নিয়ম। মানুষ যদি কোনো অমোঘ বিচারের আশঙ্কা না করে, যদি তার দেবত্বের প্রতিমূর্তির প্রতি কোনো শ্রদ্ধা না থাকে, যদি অন্যায় আচরণে সে অসংকোচে লিপ্ত হতে পারে, তাহলে জীবনের ভিত্তি কেন্দ্রে সেই পবিত্র মন্দিরে মানুষ তো আর কোনো শ্রদ্ধা নিয়ে যাবে না। পাপই যদি পৃথিবীতে সম্মানিত হয়, তাহলে জীবনের উৎসব প্রাঙ্গণে দেবতাদের অপার করুণার ছত্র ছায়াতলে আমরা কেমন করে প্রবেশাধিকার পাবো? আমরা কেমন করে সবাই সেখানে যাব? এবার নাগরিক বৃন্দ, রানী, আমি মনে ভেবেছি যেখানে যত দেবতার মন্দির আছে আমি সর্বত্র এই ধূপ আর এই পল্লব নিয়ে পূজা দিয়ে আসব। রাজা অয়দিপাউসের মন আজ বিকল, যে কোনো আতঙ্কের বাণী শুনে সে আজ এমনি বিচলিত যে স্থির বুদ্ধি মানুষের মতো অতীতের জ্ঞান নিয়ে বর্তমানকে বিচার করতে সে সম্পূর্ণ অক্ষম। আমার কথাও আজ অয়দিপাউসের কাছে ব্যর্থ। তাই হে উজ্জ্বল প্রভাময় দেব আপল্লন, তুমি আমার তীর্থপথের প্রথম দেবতা, তোমার কাছে আমি এই প্রার্থীর পল্লব ধারণ করে এসেছি। তুমি আমাদের এই অসুচিতা থেকে মুক্ত করো, তুমি আমাদের গ্লানি মুক্ত করো। নায়ককে ভীত দেখলে মানুষ যেমন আতঙ্কিত হয়, আজ অয়দিপাউসকে ভীত দেখে আমরা তেমনি আতঙ্কিত। তাই হে দেব আপল্লন, তুমি আমাদের এই অসুচিতা থেকে মুক্ত করো, তুমি আমাদের গ্লানি মুক্ত করো, তুমি আমাদের নির্মল করো, আমাদের নির্মল করো। হে দেব আপল্লন। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো রাজা অয়দিপাউসের প্রাসাদ কোথায়? হ্যাঁ, কিংবা তার চেয়ে ভালো হয় যদি বলো কোথায় গেলে আমি তার দেখা পাবো। হ্যাঁ, এই হলো রাজা অয়দিপাউসের প্রাসাদ। তিনি এখন প্রাসাদ অভ্যন্তরে আছেন। আর এই যে সম্মুখে আর যাকে দেখছো, ইনি রাজা অয়দিপাউসের সন্তানদের জননী। ভগবান তোমাকে চিরসুখী করুন, কারণ তুমি আমাদের অয়দিপাউসের স্ত্রী। ঈশ্বর তোমার মঙ্গল করুন। কিন্তু হে বিদেশী, তুমি কি কিছু প্রার্থনা করতে এসেছো না কোনো সংবাদ নিয়ে এসেছো? সংবাদ? সংবাদ? হ্যাঁ, সংবাদ। তোমার স্বামীর পক্ষে, তোমার সংসারের পক্ষে অত্যন্ত শুভ সংবাদ বহন করে এনেছি। শুভ সংবাদ? কি কি শুভ সংবাদ? তুমি তুমি কোন দেশ থেকে এসেছো? করিন্থাস থেকে। করিন্থাস? হ্যাঁ, সেখানকার প্রজা সাধারণ অয়দিপাউসকে তাদের রাজ্যে অভিষিক্ত করতে চায়। কিন্তু অয়দিপাউসের পিতা বৃদ্ধ পেলিউবাস আর সিংহাসনে নেই। না, তার গতায়ু দেহ এখন মাটির নিচে সমাধিস্থ। তুই কি বলছো বৃদ্ধ? রাজা পেলিউবাস মৃত, অয়দিপাউসের পিতা মৃত? হ্যাঁ রানী। ওরে দাসী, ছুটে যা, এখনই গিয়ে তোর প্রভুর কাছে সমস্ত সংবাদ বল। হায় হায় দেবতাদের দৈবজ্ঞরা সব, এখন তোমাদের কি হবে? যাকে হত্যা করে ফেলবার ভয়ে অয়দিপাউস ভয়ে ভয়ে দূরে দূরে কেবল পালিয়ে বেরিয়েছে, তার আজ স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে অয়দিপাউসের হাতে নয়। রানী, অয়দিপাউস,
শোনো 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 এসো, এই দূতের মুখে সংবাদ শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে যে দেবতাদের দৈবজ্ঞদের আজ কি দশা হয়েছে। এ দূত কে? এ কোথা থেকে এসেছে? করিন্থাস। করিন্থাস? করিন্থাস থেকে সংবাদ দিতে এসেছে যে তোমার পিতা হ্যাঁ। পেলেবাস মৃত। হ্যাঁ? মৃত। দূত, তুমি নিজে ঘুনি সমস্ত কথা আমাকে খুলে বলো। হ্যাঁ অয়দিপাউস, আমার প্রথম সংবাদ হচ্ছে রাজা পলিউবাস বতায়ু মৃত। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে তার মৃত্যু হলো? রোগে না কোনো ষড়যন্ত্রে? বার্ধক্য অতি স্বল্পেই মানুষকে অভিভূত করে। বার্ধক্যে? তোমার কথায় মনে হচ্ছে যে আমার পিতার অত্যন্ত স্বাভাবিকভাবে বার্ধক্যে মৃত্যু হয়েছে। হ্যাঁ, রোগে এবং বার্ধক্যে। হায় হায় রানী, ওটা আসতে তাহলে কেন লোকে ওই পুঁথিও মন্দিরের ধর্মযাজিকাদের কাছে তাদের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যাবে? কেন তারা ওই নানান অনৈসর্গিক শব্দ থেকে অর্থ আহরণ করবে? তারা তো স্পষ্টই ঘোষণা করেছিল যে আমি নাকি আমার পিতাকে নিজে হাতে হত্যা করব, এই নাকি আমার অলঙ্গ ভবিতব্য। আজ আমি এখানে এবং আমার সে পিতা মৃত, আমি কোন রকমে তার মৃত্যুর কোনো কারণ ঘটাইনি। যদি না এমন কথা বলা যায় যে আমারই অদর্শনে আমার কথা চিন্তা করে করি আমার বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে, তাহলে আমি কেবল সেইটুকু মাত্র অপরাধী। কিন্তু এই যে দৈবজ্ঞ, এই যে মহান দৈবজ্ঞদের আমরা দেখি, এদের ভবিষ্যৎ দেখবার দৃষ্টি এবং এদের দৈববাণী মিথ্যা। ওই পিতা পলিউবাসের মতোই মৃত, গতায়ু এবং মাটির নিচে সমাধি। সমাধি? এতক্ষণ ধরে তোমাকে আমি এই কথাই বলিনি অয়দিপাউস? ঠিক ঠিক ঠিক, তুমি বলেছো রানী, কিন্তু আমি তখন ভয়ে বিশ্বাস করতে পারিনি। ও নিয়ে আর আমরা কোনো চিন্তা করব না অয়দিপাউস। না, আর আমি কোনো চিন্তা করব। কিন্তু রানী, এখনো তো একটা ভয়ের কারণ বর্তমান। এখনো যে আমার মা জীবিত। ওহ, ভয় ভয় আর ভয়। মানুষ কত ভয় করবে অয়দিপাউস, কত কত। আমাদের জীবন তো কেবলমাত্র কতগুলো আকস্মিকের খেলা, কত বিভিন্ন রকম আকস্মিক ঘটনারই যেন আমরা হাতের পুতুল। আর আমাদের ভবিষ্যৎ কেউ কেউ জানে না কি আমাদের ভবিষ্যৎ। তাই কি করবে মানুষ? যতটুকু সে পারে ততটুকু সে নিজের যেমন ইচ্ছে তেমনি করেই বাঁচবে, কোনো কিছুকে গ্রাহ্য না করেই বাঁচবে। তাই তাই তো আমি বলছি অয়দিপাউস, তোমার মায়ের সঙ্গে তোমার ওই বিবাহের আতঙ্কের কথা ভুলে যাও। হ্যাঁ অয়দিপাউস, স্বপ্নের মধ্যে মানুষ এরকম অনেক অনেক জিনিস দেখেছে, কিন্তু তুমি ভুলে যাও এই জীবনে যদি বাঁচতে হয় তাহলে ও সমস্ত কথা মনে করতে নেই। এই পৃথিবীতে যে ভুলতে পারে সেই বাঁচতে পারে। তুমি ভুলে যাও অয়দিপাউস। ঠিক ঠিক বলেছো রানী, তুমি ঠিক বলেছো, কিন্তু সেই নারী এখনো জীবিত, আমি যে ভয় না করে পাচ্ছি না। কে এই নারী রাজা যার জন্য তুমি এত ভীত? মেরোপে বৃদ্ধ রাজা পলিউবাসের স্ত্রী। তার জন্য তুমি এত আতঙ্কিত হচ্ছ কেন? তার জন্য নয় বৃদ্ধ, তার জন্য নয়, একটা ভয়ঙ্কর দৈববাণীর জন্য। দৈববাণী? কি সে দৈববাণী? সেটা কি গোপন নাকি প্রকাশযোগ্য? দেব আপল্লন ঘোষণা করেছিলেন যে আমি আমার পিতাকে নাকি হত্যা করে আমার মাতাকে বিবাহ করব। সেই ভয়ে আমি এতদিন করিন্থাস থেকে পালিয়ে দূরে দূরে অবস্থান করেছি এবং আমি ঠিক করেছি। এই জন্য তুমি তোমার স্বেচ্ছাবৃত নির্বাসন ভোগ করেছো? তাহলে অয়দিপাউস, আমি তোমাকে সেই ভয় থেকে মুক্তি দিতে এসেছি। মুক্তি? হ্যাঁ, চলো বৎস, করিন্থাসে ফিরে গিয়ে সেখানকার রাজ্যের ভার গ্রহণ করো। না না না, কিছুতেই না, আমি পারি না। যতদিন আমার মা জীবিত আছেন আমি কিছুতে তার কাছেও যেতে পারি না। এই আমার ভয়, সর্বসময়ের ভয়। তাহলে আমি বলি অয়দিপাউস, এ ভয় তোমার অমূলক, মিথ্যা ভয়। মিথ্যা? কি করে? আমি যদি তাদের সন্তান হই? কারণ রক্তের সম্পর্কে তারা একেবারেই তোমার সঙ্গে সম্পর্কিত নন। সে কি বলছো বৃদ্ধ? রাজা পলিউবাস আমার পিতা নয়? না, পিতা নয়। আমারই এই হাত থেকে অপুত্রক পলিউবাস তোমাকে পেয়েছিলেন। তোমার হাত থেকে? হ্যাঁ। তুমি আমার পিতা? না, আমি তোমার পিতা নই, তবে রাজা পলিউবাসও নয়। তাহলে তুমি কি আমাকে কিনেছিলে? কোথায় পেয়েছিলে আমাকে? কিথাইরনের সংকীর্ণ উপত্যকায়। কিথাইরন? হ্যাঁ, এক জঙ্গলের মধ্যে। আর সেইখানেই আমি তোমাকে উদ্ধার করি। কিন্তু কি বিপদ হয়েছিল আমার?
তোমার দুটি পায়ের গোছ একসঙ্গে কাঁটা দিয়ে বেঁধা ছিল। আমি সেদিন তোমার সেই কাঁটা খুলে দিয়েছিলাম, আর ওই ক্ষত চিহ্নের জন্যই তোমার নাম অয়দীপাও। দেবতাদের তো হয়, বলো কে কাজ করেছিল? আমার পিতা না আমার মাতা? বলো। সে সমস্ত আমি জানি না, তবে তোমাকে যে আমার কাছে এনে দিয়েছিল। এনে দিয়েছিল? তাহলে তুমি আমাকে কুড়িয়ে পাওনি? আরেকজন আমাকে তোমার হাতে এনে দিয়েছিল। কে 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 সেও আর একজন মেষ পালক, লোকে তাকে লাইয়াসের ভৃত্য বলতো। লাইয়াস? যে লাইয়াস আগে এই দেশের রাজা ছিল? হ্যাঁ, সেই লোক এই রাজা লাইয়াসের ভৃত্য ছিল। সে কোথায়? সে কি বেঁচে আছে? তার সঙ্গে আমার দেখা হতে পারে? সে সমস্ত কথা তো এরাই ভালো বলতে পারবে। তোমরা জানো এই মেষ পালক যার কথা এই দূত বলছে, তাকে তোমরা কোথাও দেখেছো এই নগরীর ভিতরে কিংবা নগরীর বাইরে পশুচারণ ক্ষেত্রে? বলো বলো বলো, আজ সমস্ত কথা আলোতে উদ্ঘাটিত করবার সময় এসেছে। রাজা, রাজা, আমাদের অনুমান যে ব্যক্তিকে তুমি কিছুক্ষণ পূর্বে আহ্বান করে পাঠিয়েছো, এও সেই একই ব্যক্তির কথা বলছে। তবে রানী ইয়োকাস্তে বোধহয় সঠিক বলতে পারবে। রানী যাকে আমরা ডেকে পাঠিয়েছি, এই বৃদ্ধ কি তারই কথা বলছে? তুমি জানো? কি হবে জেনে? কি হবে জেনে? কার কথা বলছে সে কথা জেনে কি হবে? তুমি চলে এসো অয়দীপাও, এর কথা তুমি কিচ্ছু শুনো না। কি এসে যায় কিছুতেই আর কিচ্ছু এসে যায় না। অসম্ভব! এমন একটা সূত্র পেয়ে আমি আমার সৃষ্টির কাহিনীকে অন্ধকার থেকে আলোতে ছিনিয়ে আনবো না। ভগবানের দোহাই অয়দীপাও, যদি বাঁচতে চাও তাহলে তুমি এইখানে থামো। এই জ্ঞানের অন্বেষণ তুমি করো না। আমাকে ছেড়ো না, তুমি ছেড়ে দাও। আমার যে কষ্ট তাই যথেষ্ট। তোমার তো কোনো কষ্ট নেই। যদি প্রমাণ হয় যে আমি কৃতদাসীর সন্তান, 3 পুরুষানুক্রমে আমি কৃতদাসীর সন্তান, তাহলে তোমার বংশমর্যাদা অক্ষুণ্ণ থাকবে। তুমি এই কাজ করো না অয়দীপাও, আমি তোমাকে বলছি এই কাজ করো না। এর সন্ধান তুমি করো না, সবকিছু জানতে চেয়েও না অয়দীপাও। আমাকে জানতেই হবে সত্য কি, তা আমি জানবই। আমি তোমার ভালো চাই, আমি তোমার মঙ্গল চাই অয়দীপাও। শুনবো না, আমি তোমার মঙ্গলের জন্য আমি শুনবো না, আমায় জানতে হবে। আমি আলো আলো চাই। রে হতভাগ্য মানুষ, নিজের ইতিবৃত্ত যেন তুমি কখনো না জানো। এই তোমরা কেউ যাও, এখনই গিয়ে সেই বৃদ্ধ মেষ পালককে আমার কাছে নিয়ে এসো। হায় রে অভাগা, তাহলে তোমাকে আমি শেষ এই একটি কথাই বলতে পারি অয়দীপাও। হায় রে অভাগা। রাজা, এই যেন মনে হচ্ছে এক প্রচন্ড ঝড় আমাদের মাথার উপরে ভেঙে পড়তে আসছে। আসুক, যা আসবার হয়ে আসুক। রানী তার বংশের অভিমানে আমার হীন উৎপত্তির কথা আশঙ্কা করে লজ্জিত, কিন্তু আমি জানি যে আমি ভাগ্যদেবীর সন্তান এবং সময় আমার সহোদর। কখনো সে আমাকে উচ্চে তুলেছে, কখনো আমাকে নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু ভাগ্যদেবী যার মাতা, তার কখনো অসম্মানে শেষ হতে পারে না। এই যদি আমার বংশের পরিচয় হয়, তাহলে কেন সেই গূঢ় বৃত্তান্তকে আমি অন্ধকার? এই কি সেই বৃদ্ধ মেষ পালক যাকে আমরা ডেকে পাঠিয়েছি? হ্যাঁ রাজা, এই হলো রাজা লাইয়াসের সেই বিশ্বস্ত পশু। এই দেখো, এই কদিন ছিল তুমি এই ব্যক্তির কথা বলেছিলে? হ্যাঁ, এই সেই লোক। মেষ পালক, মেষ পালক, আর আমার দিকে তাকাও এবং আমার সমস্ত প্রশ্নের উত্তর দাও। তুমি রাজা লাইয়াসের গৃহে কৃতদাস ছিলে? হ্যাঁ, কিন্তু আমাকে ক্রয় করা হয়নি। আমি শৈশব থেকে তারই গৃহে লালিত পালিত। কি কাজে তুমি নিযুক্ত ছিলে? অধিকাংশ সময় পশুচারণের কাজ। পশুচারণের জন্য তুমি কোথায় যেতে? কাছাকাছি কোনো জায়গায়। সেইখানে তুমি কোনোদিন এই লোকটিকে দেখেছ? এই যে এই করিন্থাসের এই বৃদ্ধকে? আমি ঠিক স্মরণ করতে পারছি না। তুমি ভালো করে। রাজা, আমি ওকে স্মরণ করতে সাহায্য করছি। ও আর আমি দুজন পাশাপাশি কিথাইরনে বাস করতাম। আমাকে রক্ষণাবেক্ষণ করতে হতো একটি মেষ পালের, কিন্তু ওর দায়িত্ব ছিল 2টির। এবং প্রতি বৎসর বসন্ত থেকে শরৎকালের শেষ পর্যন্ত আমরা পরপর 3 বছর পাশাপাশি বাস করেছি।
কি এ সমস্ত কথা ঠিক কি না? কথা ঠিক। হ্যাঁ ঠিক, তবে কি অনেকদিন আগেকার কথা। এইবার বলো তো, তোমার কি মনে আছে তখন পালন করবার জন্য একটি শিশু তুমি আমার হাতে এনে দিয়েছিলে? এইসব কথা তুমি বলছো কেন? ভালো করেছে দেখো, এই লোক হচ্ছে সেদিনকার সেই শিশু। তুমি চুপ করে থাকতে জানো না? নিষ্পালক! যে শিশুর কথা এই করিন্থসের দূত বলছে, তুমি তার উত্তর দিচ্ছ না কেন? প্রভু, ও যে মূর্খের মতো কথা বলছে, ও যে জানে না যে ও কি বলছে। নিষ্পালক, তুমি যদি সহজে আমার প্রশ্নের উত্তর না দাও, আমি তোমাকে বাধ্য করব। রাজা, রাজা রক্ষা করো, আমি অতি বৃদ্ধ। এই, আমাকে ছেড়ে দাও। এই যে বাস! রাজা, রাজা! এই যে শিশুর কথাও বলছে, সেই শিশুকে তুমি ওর হাতে এনে দিয়েছিলে? রাজা, যদি আমি তোমার এই কথা জবাব দিই, তাহলে আমার আরো সর্বনাশ হবে। কি তুমি এমনি করে দেরি করিয়ে দেবে ভেবেছো? এই মা! বলো। আমি তো আগেই বলেছি যে সেই শিশুটিকে আমি ওর হাতে এনে দিয়েছিলাম। কোথায় পেয়েছিলে সেই শিশুকে? তোমার তোমার নিজের শিশু? না না, আমার নিজের নয়, তবে আরেকজন লোক আমাকে এনে দিয়েছে। আরেকজন? কে? কে লোক? রাজা। কে লোক? এখানকার কেউ? রাজা, আর প্রশ্ন করো না। বলো, কোন গৃহের লোক সে? বলো। আর প্রশ্ন করো না। বলো। আর আমাকে প্রশ্ন করো না। আমাকে যদি আবার ওই একই প্রশ্ন করতে হয়, আমি তোমাকে হত্যা করবো। বলো, বলো। সেই শিশু, সে নাকি রাজা লাইয়াসের গৃহের সন্তান। রাজা লাইয়াসের গৃহের সন্তান। কৃতদাসের? রাজা। না রাজবংশের কারোর? রাজা। বলো, কৃতদাসের না রাজবংশের কারোর? বলো, কৃতদাসের? আমি যে এক সর্বনাশের তীরে এসে আমিও তাই দাঁড়িয়েছি, কিন্তু তবু তো জানতেই হবে। বলো, বলো, কৃতদাসের না রাজবংশের? বলো। সেই শিশু, সে নাকি রাজা লাইয়াসের নিজের সন্তান। রাজা, অন্দরে গিয়ে তোমার নারীকে জিজ্ঞাসা করো, আর সে সব বলতে পারবে। সে ওই শিশু তোমার হাতে এনে দিয়েছিল? রাজা, কেন? কি জন্য? তাকে হত্যা করবার জন্য। তার নিজের গর্ভজাত সন্তানকে? এক ভয়ঙ্কর দৈব বাণীর বই। সেই শিশু নাকি পেতরে হত্যা হবে। তখনই তুমি তাকে হত্যা করনি কেন? আমার দয়া হয়েছিল রাজা, আমার দয়া। সব সত্য হলো, সব সত্য। আপল্ল আমার জন্ম অভিশপ্ত, আমার প্রেম অভিশপ্ত, আমার কর্ম অভিশপ্ত। আমি একবার, শেষবার তোমাকে দেখি। মানুষ কত ক্ষুদ্র, কত তুচ্ছ, কত স্বল্প ছায়ার মতন মুহূর্তের জীবন তোমার। কি তোমার পরিণতি, কি তোমার নিষ্ফলা আকাঙ্ক্ষা! একদিন সেই ক্রূর বক্রলোকী রাক্ষসীকে পরাজিত করে মৃত্যুর সম্মুখে যেন কি বিপুল স্পর্ধিত গৌরবে জীবনের জয়স্তম্ভ রচনা করেছে। কি মহৎ ভাগ্যবান বলে সেদিন তোমাকে রাজা মনে হয়েছিল। লাইয়াসের পুত্র, তুমি কেন ফিরে এলে? কেন সেই মৃত্যুর উপর রাক্ষসীকে পরাজিত করে
মরণের হাত থেকে আমাদের দেশকে বাঁচালে কেন এলে? কেন তুমি এলে? তোমরা যদি লাভটাকতে এই গৃহকে সত্য সত্যই ভালোবেসে থাকো, তাহলে আরো কঠোর শোকের জন্য প্রস্তুত হও। আমাদের রানী ইয়োকাস্তে মৃত। কিভাবে তার মৃত্যু হলো? তার নিজের হাতে। রানী 2 হাতে নিজের কেশ আকর্ষণ করতে করতে নিজের শয়ন কক্ষের দিকে ছুটে গিয়ে সেই বিশাল কবাট দুটো সশব্দে বন্ধ করে দিলেন। তারপর মৃত রাজা লাইয়াসের নাম ধরে আত্মচিৎকারে ডেকে উঠলেন, স্মরণ করলেন তাঁরই আপন গর্ভের সন্তান তার নিজের পিতাকে হত্যা করে তাঁরই গর্ভে এক অভিশপ্ত জাতির জন্ম দিয়েছে। এমন সময় অইডিপাস একটা অস্বাভাবিক চিৎকার করে সেই অলিন্দ পথে ছুটে এলেন। তিনি হঠাৎ আমাদের সামনে এসে প্রশ্ন করলেন যে তাঁর স্ত্রী কোথায়, যে স্ত্রী তার স্ত্রী নয়। আমরা কেউ কোনো উত্তর দিতে পারলাম না, কিন্তু কোন এক অনৈসর্গিক শক্তি যেন ইঙ্গিতে রাজাকে সেই শয়ন কক্ষের দিকে টেনে নিয়ে গেল। অইডিপাস একটা প্রচন্ড চিৎকার করে সেই বন্ধ দরজার উপর একটা বন্য জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে সেই বিশাল কবাট ভেঙে ভেতরে ঢুকে গেল। আমরাও ছুটে গেলাম, গিয়ে দেখি রানীর দেহ ফাঁসির রজ্জু থেকে বিলম্বমান। ভয়ঙ্কর আর্তনাদ করে সেই রজ্জুর বন্ধন কেটে 2 হাতে রানীকে নিচে নামিয়ে নিয়ে এলেন। তারপর যখন সেই হতভাগিনীকে মেঝের উপর শোয়ানো হয়েছে, তখন আমরা আরো এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। অইডিপাস রানীর বস্ত্রবন্ধনী সোনার কাঁটা খুলে নিয়ে সেই কাঁটা সবলে নিজের চোখের মধ্যে বসিয়ে দিয়ে বলে উঠলেন, অন্ধ হও, তুমি অন্ধ হও। যা কিছু তোমার দেখার নয় তা তুমি অনেক দিন ধরে দেখেছো, এবং যা তোমার দেখা উচিত ছিল তা তুমি দেখোনি। কিসের অভাব ছিল এদের? সুখ ছিল, সৌভাগ্য ছিল, রাত। কেন এমন হয় আপোলোন? কেন এমন হলো? দূত, রাজা এখন কোথায়? এইবার তোমরা সেই দৃশ্য দেখে হতভাগ্য, এ তুমি কি করে করতে পারলে? এরকম অন্ধ হয়ে বেঁচে থাকার চাইতে তুমি নিজের হাতে মৃত্যু বরণ করলে না কেন? কোনটা ভালো কোনটা মন্দ এসব কেউ আর কিছু বলো না। যদি আমার দৃষ্টি থাকতো, আর যদি সেই মৃতদের দেশে আমার পিতার সঙ্গে আমার মুখোমুখি সাক্ষাৎ হতো, তাহলে কোন চোখ নিয়ে আমি তার দিকে তাকাতাম? কিংবা আমার হতভাগিনী মা। তুমি তখনই আমাকে হত্যা না করে বাঁচিয়ে রাখলে কেন? সেই নির্জন উপত্যকা নীরবে দাঁড়িয়ে দেখলো যে আমি আমার পিতার রক্তপাত করলাম। যে বিবাহের অনুষ্ঠানে আমার জন্ম হয়েছে, সেই অনুষ্ঠানে আমার পিতা হলো ভ্রাতা, সন্তান হলো স্বামী, মাতা হলো তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে হত্যা করো, আমাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, যাতে কোনো মানুষ আর আমাকে দেখতে না পায়। আমাকে সাহায্য করো। ওই ক্রেয়ন এসেছে। তুমি তোমার আবেদন আজ ওই ক্রেয়নের কাছেই জানা। ক্রেয়নের প্রতি আমি গভীর অপরাধ করেছি। না অতীতের কোনো কথা মনে রেখে আমি তোমাকে ভর্ৎসনা করতে আসিনি, ব্যঙ্গ করতেও আসিনি। তোমরা একে ভেতরে নিয়ে যাও। এইরকম একজন অপবিত্র মানুষকে দেখলে পৃথিবী বা সূর্য কেউই প্রীত হন না। ও ক্রেয়ন, অন্ধারে যে মৃতা নারী আছেন, তিনি তোমার নিকট আত্মীয়া। তাঁর সৎকার তুমি নিশ্চয়ই সসম্মানে করবে।
আর আর যদি অনিয়ম না হয় আমাকে অনুমতি দাও, আমি আমার কন্যাদের একবার স্পর্শ করে দেখব। হ্যাঁ আমি জানি তুমি ওদের খুব ভালোবাসো, তাই ওদের আমি ডেকে পাঠিয়েছি। এই যে ওরা তাদের যে কি হবে আমি জানি না। তোরা ভগবানের কাছে প্রার্থনা করিস যেন তোদের ভাগ্য তোদের পিতা মাতার মতো না হয়। ক্রেয়ন, তুমি এদের দেখো, এরা যেন একেবারে ভিখারি মুক্ত হয়ে না যায়। তুমি ছাড়া এদের তো আর কেউ রইল না। ক্রেয়ন, যদি তোমার সম্মতি থাকে তাহলে তুমি একবার আমাকে স্পর্শ করো, আমি বুঝতে পারবো। ধন্যবাদ। এইবার ভেতরে যাও, এরপর দেবতার আদেশ অনুযায়ী তোমার সম্পর্কে ব্যবস্থা অবলম্বন করা। চল আমরা ভেতরে যাই। মেয়েদের ছেড়ে দাও, ওদের ধরে রেখো না। না ক্রেয়ন, এটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। সমস্ত বিষয়ে প্রভুত্ব করতে যেও না। যেটুকু প্রভুত্ব তুমি পেয়েছিলে তাও তোমার জীবনের শেষ পর্যন্ত অধিগত হইল না। ছেড়ে দাও। নিয়তি, আমার বিজলিটি কি এখনো সম্পূর্ণ হয়নি? কি তাই তোমারই বুকে আমার সমাধির ক্ষেত্র নির্দিষ্ট করে আমার জন্মদাতা পিতা আমাকে প্রেরণ করেছিলেন, কিন্তু তুমি আমাকে গ্রহণ করনি। ব্যাধি আমাকে বিনাশ করেনি, অপঘাত আমাকে হত্যা করেনি। কেন 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 জানি না কোন অজ্ঞাত উদ্দেশ্য সাধনের জন্য দেবতারা মানুষকে এই পরমায়ু দিয়েছেন। নিয়তি, তুমি কত দূর? তুমি আমাকে আমার সেই সম্পূর্ণতার পথে চালনা করো। নিয়তি, তুমি আমাকে আমার পরিপূর্ণতার পথে নিয়ে চলো। নিয়তি, তুমি আমাকে সম্পূর্ণ করো। আপল্লো